ভারত ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে আবার এক এমন ঘোষণা করে দিয়েছে যা দুই দেশেই চিন্তার পরিবেশ সৃষ্টি করেছে। সম্প্রতি ভারতীয় অটো পার্টস কোম্পানিগুলি বাংলাদেশে রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় কোম্পানিগুলি দাবি করেছে বাংলাদেশে অটো পার্টস রপ্তানির মাধ্যমে তারা প্রায়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এছাড়া বলেছে এমন কিছু ঘটনার কথা যার জন্য তারা বাংলাদেশের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, আর এর মাধ্যমে বাংলাদেশ এক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক কী ঘটেছে পুরো ঘটনাটা জানাবো আজকে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি ভারত বাংলাদেশে আবারও রপ্তানি বন্ধ করে দিল? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের বেশ কিছু অটো পার্টস কোম্পানি দাবি করেছে যে তারা প্রায়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, কারণ স্থানীয় বাজারে অবৈধ পথে কম দামে আমদানিকৃত চীনা পণ্যের আধিক্য তাদের ব্যবসায় প্রভাব ফেলছিল। এছাড়াও বাংলাদেশে অটো পার্টস রপ্তানির সময় শুল্ক নীতি এবং প্রশাসনিক জটিলতার কারণে ভারতের অনেক সংস্থা অসন্তুষ্ট। এর ফলে তারা রপ্তানি বন্ধ করে শুধুমাত্র অভ্যন্তরীণ চাহিদা মেটানোর দিকে মনোযোগ দিতে চাইছে। এই সিদ্ধান্ত বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয় ব্যবসায়ী এবং গ্যারেজ মালিকরা বলছেন ভারতীয় পণ্যের উপর তারা নির্ভরশীল, কারণ এই পণ্যগুলোর মান এবং স্থায়িত্ব চীনা পণ্যের তুলনায় অনেক ভালো। রপ্তানি বন্ধ হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে বাংলাদেশের কিছু মহল এই পদক্ষেপকে ভারতের একতরফা সিদ্ধান্ত বলে উল্লেখ করে নিজেদের আত্মনির্ভর হওয়ার তাগিদ দিয়েছে। তারা বলছেন এই পরিস্থিতি দেশীয় উৎপাদকদের জন্য এটি সুযোগ হতে পারে, যাতে বাংলাদেশ নিজস্ব অটো পার্টস উৎপাদনে মনোযোগী হয়ে ওঠে। তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। বাংলাদেশ ভারতীয় অটো পার্টস কোম্পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, কারণ দেশটির বাজারেই ভারতের অটো পার্টসের মান এবং সাশ্রয়ী মূল্য অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় কোম্পানিগুলি যেমন টাটা, মারুতি, হুন্ডাই এবং অন্যান্য গাড়ির ব্র্যান্ডের যন্ত্রাংশ বাংলাদেশে সহজেই পাওয়া যায় এবং সেগুলি অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী বলে বিবেচিত হয়। বাংলাদেশের স্থানীয় গ্যারেজ মালিকরা ভারতীয় যন্ত্রাংশ ব্যবহার করতে অভ্যস্ত, কারণ এগুলি সহজলভ্য এবং মেরামতের জন্য খুব একটা সমস্যা সৃষ্টি করে না। এছাড়া ভারতে অটো পার্টসের উৎপাদন ব্যবস্থা অনেক বেশি উন্নত, যার ফলে বাংলাদেশে গাড়ির বিভিন্ন মডেলের পার্টস সহজেই আমদানি করা যায়। ভারতীয় অটো পার্টস রপ্তানি বন্ধ হলে বাংলাদেশে এই ধরনের যন্ত্রাংশের সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে, যা গাড়ির মেরামত এবং উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। এর ফলে দেশটির অটো ব্যবসা এবং স্থানীয় কর্মশক্তি নির্ভরশীলতা নষ্ট হতে পারে। ভারতে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা বেশ ইতিবাচক। অনেকেই মনে করেন এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্থানীয় উৎপাদন বাড়াতে সহায়ক হবে। তবে কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নষ্ট করতে পারে। দুই দেশের সরকার এই বিষয়ে আলোচনা করবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই ইস্যু নিয়ে কৌতূহল এবং উদ্বেগ দুটোই বাড়ছে। ভারত থেকে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানিতে প্রধান ভূমিকা পালন করে দিল্লির কাশ্মীরি গেট এলাকার পাইকারি বিক্রেতারা। এই বাজার থেকে মারুতি, হোন্ডাই, টাটা সহ বিভিন্ন ব্র্যান্ডের যন্ত্রাংশ বাংলাদেশে সরবরাহ করা হয়। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতীয় গাড়ির যন্ত্রাংশের সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। তবে এই রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি। বাংলাদেশ যদি ভারত থেকে অটো পার্টস রপ্তানি বন্ধের কারণে ক্ষতির সম্মুখীন হয় তাহলে কয়েকটি উপায়ে তা কাটিয়ে উঠতে পারে, এমনটাই মনে করছে তারা। প্রথমত, দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশে স্থায়ী অটো পার্টস উৎপাদনকারীদের সমর্থন দিয়ে এই খাতে বিনিয়োগ বৃদ্ধি করা যেতে পারে, যাতে ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীলতা কমানো যায়। সরকারের পক্ষ থেকে উদ্দীপনা প্রদানের জন্য ট্যাক্স ছাড় এবং বিশেষ সহায়তা প্রদান করা যেতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে বিদেশি অটো পার্টস প্রস্তুতকারকদের জন্য একটি উন্মুক্ত বাজার তৈরি করা উচিত। অন্য দেশগুলি যেমন চীন, জাপান বা কোরিয়া থেকে অটো পার্টস আমদানি করা যেতে পারে,
যাতে বাজারে প্রতিযোগিতা বাড়ে এবং দাম কমে আসে। তৃতীয়ত, স্থানীয় গ্যারেজ এবং মেকানিকদের জন্য প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করলে তারা ভারতের মানের পণ্য মেরামত করতে সক্ষম হতে পারে, যা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে কাজ করবে। কিন্তু এত কিছু ভেবেও বাংলাদেশ এটা মানতে বাধ্য হয়েছে যে ভারতের সাহায্য ছাড়া বেশ কিছু শিল্প ধ্বংস হয়ে যাওয়ার মুখে। এইসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ অটো পার্টস খাতে নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করার চেষ্টা হয়তো করতে পারবে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা হয়তো পিছিয়ে যাবে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? ভারত কি এটা ঠিক কাজ করছে নাকি ভুল? এতে বাংলাদেশের ওপর কত বড় প্রভাব পড়তে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।